এবার অহনার আত্মসম্মানের লড়াইয়ে এবার পাশে দাঁড়ালো তিন ভাবি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। মাসি অহনাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকলে ঠিক তখনই বড় ভাবি অহনার পাশে দাঁড়ায় আর বলে যে একটা রাতেই তো থাকবে, তারপরেই তো এই মেয়েটা এখান থেকে চলে যাবে। ঠিক তখনই কাকিমা বলে ওঠে যে ভুল করলে তো শাস্তি পেতেই হবে। এই বলে সকলেই যে যার মতো সেখান থেকে চলে যায়। তখনই টুকুন বলে যে আমরা খুব ভালোভাবে সবাই বুঝতে পারছি অহনা, এখানে তোমার কোনো দোষ নেই, কিন্তু তবুও আমরা তোমার জন্য কেউ কিছুই করতে পারলাম না, আমাদের পারলে তুমি ক্ষমা করে দিও। তখন ভাবিরা আবারও বলে যে তুমি চিন্তা করো না, মামিমার একবার রাগ ভেঙে গেলে আবারও অর্জুন তোমাকে গিয়ে নিয়ে আসবে। তখনই অহনা বলে যে তার আর কোনো প্রয়োজন হবে না, এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই আমার জন্য ভালো হবে, কারণ আমি যে ভুল করেছি। অর্জুন তখন সমস্ত কিছু জিজ্ঞেস করে সে কেন সেখানে গিয়েছিল এবং গিয়েছিল তো ভালো, কিন্তু স্টেজে কেন উঠেছিল। ঠিক তখনই অহনা চুপ করে থাকে। সে শুধু একটা কথাই বলে, আর সেটা হলো এই সমস্ত কিছুই হয়েছে আমার ভুলের জন্য, সমস্তটাই আমি ভুল করেছি। অহনা অর্জুনকে বলে আমার পরিবর্তে যে এই বাড়িতে আসবে সে নিশ্চয়ই কোনো ভুল করবে না, এমন একজনকে আপনি ঠিক নিয়ে আসবেন এবং আপনাদের পরিবারের সবাইকেই মেনে চলবে, এই বাড়ির প্রতিটা নিয়মও সে মানবে। তারপরেই অহনা তিন ভাবিকে বলে তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে, এই বলেই অহনা চলে যায়। বড় ভাবি তখন অর্জুনকে বলে তুমি কোনো বাহানা করে কেউকে আটকাতে পারোনি। অর্জুন বলে আমি কি করব, আমার হাত পা বাঁধা, মা তো এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা শুনেই তো আমি চুপ করেছিলাম, আমি আর কিছুই বলতে পারিনি। অপরদিকে মায়ের জন্য খাবার নিয়ে আসলে মা কোনোভাবেই খাবে না এমনটাই জানিয়ে দেয়। রাগ করেই তখন চুপ করে থাকে। তখনই অর্জুন অহনার হয়ে ক্ষমা চাইতে থাকে। ঠিক সেই মুহূর্তেই অর্জুনের মা বলে যে তুমি বউয়ের হয়ে সাফাই গাইতে এসেছো তাই না, তার কোনো প্রয়োজন নেই, ঘুমিয়ে পড়ো। অপরদিকে দেখা যায় অহনাও মন খারাপ করে থাকে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন মেসেজ করতে থাকে অহনাকে, কিন্তু অহনা কোনো উত্তর দেয় না। ঠিক তখনই দেখা যায় তিন ভাবি সেখানে এসে হাজির হয়। অহনার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু অহনার খাবার খাবে না এমনটাই জানিয়ে দেয়। এতে করে সকলেই বোঝানোর চেষ্টা করে যেন কোনোভাবেই মন খারাপ না করে, চুপচাপ যদি আরেকবার মায়ের কাছে ক্ষমা চাও তাহলে নিশ্চয়ই মা ক্ষমা করে দেবে। কিন্তু বড় ভাবিকে অহনা স্পষ্ট জানিয়ে দেয় সে আর এমনটা কখনোই করবে না। সে সকলের সামনে ক্ষমা চেয়েছে, কিন্তু তার মন জানে যে এই সমস্ত কিছুই মিথ্যে, সে সত্যিই কোনো ভুল করেনি, তবু বারবার ক্ষমা চেয়েছে। তবে এবার সে আর পারবে না এমনটা করতে, কারণ এটা তার আত্মসম্মানে লাগছে, তার কাছে এই আত্মসম্মানই বড়। অহনার এরকম কথা শোনাতে সকলেই অবাক হয়ে যায়। তারপরে সকলেই তখন অহনার মাঝে নিজেদের আত্মসম্মান খুঁজে পায়। আর তখন সবাই অহনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলেছে এবার তোমার পাশে আমরা রয়েছি, তুমি কোনো চিন্তা করবে না অহনা, তোমার পাশে কে থাকবে না থাকবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা তিনজন তোমার পাশে সবসময় আছি, সবসময় থাকবো। অবশেষে এভাবেই অহনার আত্মসম্মানের লড়াই দেখতে পেয়ে এবার পাশে দাঁড়িয়ে পড়ে তিন ভাবি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই অহনার আত্মসম্মানের লড়াইয়ে পাশে এসে দাঁড়ায় তিন ভাবি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।